করব 5:30 6টার সময় মমতা ব্যানার্জির কী আপত্তি? কেন তারা এইভাবে পশ্চিমবাংলাকে বিরোধীদের কোনো কিছু প্রতিবাদ করতে দেবে না? এটা কি গণতন্ত্র? গুন্ডা, ডাকাত, চোর, বদমাশরা তারা ঘোরাফেরা করতে পারে, কিন্তু এ রাজ্যে যারা প্রতিবাদ করতে চায়, প্রতিবাদী লোকজন, তারা ঘোরাফেরা করতে পারে না। অধিকার রক্ষার লড়াইতে সংগ্রাম চলছে, অর্জিত অধিকার রক্ষার লড়াইয়ে সংগ্রাম চলছে। যেটা বলি হেডকোয়ার্টারে জানিয়ে এটা আমার রিকোয়েস্ট সেটা আপনাকে একটা কথা হচ্ছে কোনো আইনি মিছিল করার জন্য পারমিশন লাগে না। এক মিনিট আমি বলি আপনারা অ্যাপ্লাই করে দিলেন, আমি বলি আমরা কমিউনিকেট করেছি, ইনফরমেশন আপনাদের না জানিয়ে মিছিলগুলো আপনাদের হচ্ছে আপনাদের সুবিধার জন্য ট্রাফিক ঠিক করবে, সেই জন্য আপনাদের একটা ইনফরমেশন। এখন ভবিষ্যতের জন্য আমরা ভাবছি ইনফরমেশন দেওয়া মানে যদি আপনার পয়সা দিয়ে আটকানো হয়, ভবিষ্যতে ইনফরমেশন মানুষের জমি, মানুষের সম্পত্তি লুট, এই যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের নেতা নিরাপদ সর্দার জেলে, আমাদের আরেকজন কর্মী সে হচ্ছে মারা গেছে এই মিছিল করতে গিয়ে। আমাদের কোনো দায়িত্ব নেই? আজকে লোকে আমাদের শ্রমিক কৃষক সংগঠন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব 5:30 6টার সময় মমতা ব্যানার্জির কী আপত্তি? কেন তারা এইভাবে পশ্চিমবাংলাকে বিরোধীদের কোনো কিছু প্রতিবাদ করতে দেবে না? এটা কি গণতন্ত্র? এটা তো গণতন্ত্রকে শ্মশানে পরিণত করা হচ্ছে, এটা তো ঠিক না। বিকালবেলা ফাঁকা মাঠ, কার অসুবিধা? ট্রাফিকের কোনো সমস্যা নেই, পরীক্ষার কোনো ব্যাপার নেই, তাহলে মমতা ব্যানার্জির কী সমস্যা? কেন তিনি প্রতিবাদ করতে দেবেন? এটা সন্দেশখালি না, কেন মিছিল করতে দেবেন না? আমরা পুলিশকে বলেছি আপনারা যা করছেন ঠিক করছেন না, আবার আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করুন, আমরা 5:30টায় মিছিল করব, দেখা যাক কি হয়। এভাবে কি প্রতিবাদী কণ্ঠ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? বুঝতেই তো পারছেন, প্রতিবাদী কণ্ঠ বন্ধ করতেই তো সমস্ত বিষয়টা ধামাচাপা দিতে চাইছে। কলকাতায় মিছিল করতে দেবে না, আরে সারা পৃথিবীর লোক জেনে গেছে সন্দেশখালিতে কি হচ্ছে। হচ্ছে 13 তারিখে আমাদের ঘোষিত আইন অমান্য কর্মসূচি। সেই কর্মসূচিতে মুর্শিদাবাদ মানে বহরমপুরে আমাদের আইন অমান্যে অংশগ্রহণকারী আনারুল ইসলাম পুলিশের পীড়নে, অন্যায় জুলুমের কারণে প্রাণ হারিয়েছে। আমরা তার বিচার বিভাগীয় তদন্ত চাই। ওই দিন যেখানে যাদের অ্যারেস্ট করা হয়েছে এখনও ছাড়া হয়নি, তাদের প্রত্যেকের মুক্তি চাই। সন্দেশখালিতে নিরাপদ সর্দারের মুক্তিসহ শাহজাহানের গ্রেপ্তার এবং শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই। এই নিয়ে আমরা আজকের মিছিল সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠনগুলো, ক্ষেতমজুর সংগঠন এবং কৃষক সংগঠন মিলিতভাবে আজকের মিছিল। রাজ্য জুড়ে যেভাবে গণতন্ত্র হত্যা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের মিছিল। পুলিশ মিছিল করতে দেবে না বলেছে, আমরা মিছিল করব। কারণ কি বলছে? কোনো কারণ নেই পুলিশের। আমাদের এই রাজ্যে তো উনি যা চাইবেন তাই। এ রাজ্যে খুনি, গুন্ডা, ডাকাত, চোর, বদমাশরা তারা ঘোরাফেরা করতে পারে, কিন্তু এ রাজ্যে যারা প্রতিবাদ করতে চায়, প্রতিবাদী লোকজন, তারা ঘোরাফেরা করতে পারে না। দেখতে পাচ্ছেন না, চোররা ঘুরে বেড়াচ্ছে, নিরাপদ সর্দার জেলে রয়েছে। আজ সকালে সন্দেশখালিতে বাধার মুখে পড়তে হয় আপনার বিন্দাগার। বললাম তো, নিরাপদ সর্দাররা জেলে থাকে, আর যারা আমাদের রাজ্যের জন্য আপদ বিপদ তৃণমূল বিজেপি, তারা হচ্ছে জেলের বাইরে থাকে, এটা তো পরিষ্কার।
আর কি কি দাবি রয়েছে? নিরাপদ সর্দারের মুক্তির দাবি, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করানোর দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তার জন্য আমাদের দাবি। আর শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছ না কেন পুলিশ এবং সরকার, জবাব দাও। শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছ না কেন মমতা প্রশাসন, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।